বুধবার মধ্যরাতের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত রইল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বেলা বাড়তে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলির বিক্ষোভের মুখে রণক্ষেত্র চেহারা নেয় পুরো এলাকা। এবিভিপির এসএফআইয়ের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হল যাদবপুর চত্বর। পুলিশি ব্যারিকেড ভেঙে চলে ইট বোতল বৃষ্টি। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে অশান্তির আঁচ এবার বাইরেও। এবিভিপি এবং এসএফআইয়ের পৃথক মিছিল ঘিরে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত প্রতীকের কিছুটা ক্ষতি হয়। তার চারপাশের বলয়টি ভেঙে যায়। শোনা যায় এই প্রতীক তৈরি করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসু। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা থেকে শুরু করে স্কুল বাস আটকে দেওয়া এবং রাস্তা অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারীরা। জিমি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এসএফআই এবং এবিভিপির সমর্থকদের মধ্যে তীব্র বচসা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ছাত্র আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে এই গোলমালের সূত্রপাত। বৈঠকে দুই পক্ষের ধস্তাধস্তিতে উভয় শিবিরের একাধিক পড়ুয়া আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসের ভেতরে ও 8B বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনাদের সমস্ত লোক শিডিউল কাস্ট বলছে, জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে, আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোনো ইউনিয়ন নেই, আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান ইন্ডিয়ান আর্মি রেপ আস। হ্যাঁ, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরে টুকরে গ্যাং যারা এখানে এসে আফজল তেরে সাথ রহেঙ্গে, হ্যাঁ, এই ধরনের কথা যারা বলে, দেশ কো টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি মনে করেছেন যাদবপুরটাকে, আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন? এটা কোথাও চলবে না, এটা বলে রাখ। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। এই যে আজকের ঘটনা বলছে, ও মার খাওয়া একটি ছেলে, ওর অপরাধ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র, যে আমাদের ইউনিট এবিভিপি সংগঠন, তার একজন, তাই মার খেতে হয়েছে সৃজনের ছেলেদেরকে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানিয়ে দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। বুধবারের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পৃথক কর্মসূচি ঘোষণা করেছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি এবং এবিভিপি। ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশনের প্রতিনিধিরা যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করলে মূল রাস্তায় ওঠার আগেই পুলিশি বাধার মুখে পড়েন। অন্যদিকে যাদবপুর থানা থেকে পাল্টা মিছিলে তোড়জোড় শুরু করে এবিভিপি। দুই ছাত্র সংগঠনের মিছিল মুখোমুখি হওয়ার উপক্রম হতেই পুলিশ মিছিল আটকে দেয়। একদিকে 8Bর সামনে এসএফআই এর জমায়েত আটকে পড়েন রাজ্য সভাপতি দেবাঞ্জন দে, যুবনেত্রী দীপশিতা ধররা। অন্যদিকে এবিভিপির মিছিলও ঝাকুরিয়া ব্রিজের কাছে পুলিশ আটকে দেয়। ব্যারিকেড ভেঙে সদস্যদের একাংশ এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কাঁদানে গ্যাস ও কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত রাখা হয়। তবে সমস্ত নজরদারি এড়িয়ে এবিভিপির মিছিল বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। তারা সংগঠনের পতাকা ওড়ান, তার বিরোধিতা করেন বামপন্থী ছাত্রছাত্রীরা। এতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।
উত্তেজনার পারদ চড়তেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভেতরের সমস্ত গেট বন্ধ করে দেয়, কিন্তু বন্ধ গেটের ওপর দিয়েই ইট, কাঁচের বোতল ও পাথর ছোড়া হতে থাকে। চলে ডিম থেরাপি। সংঘর্ষের ধাক্কায় গেটের সামনের লোহার রডের একটি বিখ্যাত প্রতীকী কাঠামোর অংশ ভেঙে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশের তৈরি করা ব্যারিকেড উপড়ে ফেলে মূল রাস্তায় বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। হঠাৎ শুরু হওয়া এই রাস্তা অবরোধে আটকে পড়ে একের পর এক স্কুল বাস ও নিত্যযাত্রীবাহী যানবাহন। সাময়িকভাবে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে ভেতরে বেশ উত্তেজনাকর পরিস্থিতি হয়ে ওঠে। যাদবপুরের এই ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। দফায় দফায় সরব হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের নিশানায় বামেরা। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এই যে আজকের ঘটনা বলছে ও মার খাওয়া একটি ছেলে, ওর অপরাধ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র যে আমাদের ইউনিট এবিভিপি সংগঠন তার একজন, তাই মার খেতে হয়েছে সৃজনের ছেলেদের কাছে। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বামেরা। পরিকল্পিতভাবে সংঘীরা এইপির নাম করে, এমনকি স্থানীয় এমএলএ, বিজেপির নেতৃত্ব, তৎকাল যারা বিজেপি হয়েছে এবং কিছু উঠতি মস্তান যারা এলাকায় তোলাবাজি সাম্রাজ্য বিস্তার করতে চায়, তারা উৎসাহিত হয়েছে প্রধানমন্ত্রী দিমাগি নকশাল বলে চিন্তার কথা, শিক্ষার কথা, সংস্কৃতির কথা, প্রশ্ন তোলার কথাকে যেভাবে আক্রমণ করেছেন। নতুন প্রজন্ম ছাত্রছাত্রীর বিরুদ্ধে যেভাবে যুদ্ধ ঘোষণা করা হয়েছে স্থান পরিবর্তন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা নিশানা করেছে। এটা ওরা ভয় দেখানোর রাজনীতি করছে। বলেছিল ভয় আউট, কিন্তু বোঝা গেল কোন ক্রমে অরবিন্দ ভবনে যদি আগুনে গোলাপ ফেলে দিয়ে আগুন লাগিয়ে আগুন নিয়ে খেলে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভয় ইন করে, যে কোনো মুক্ত স্পেস আছে, ওপেন স্পেস আছে, যেখানে চিন্তা, ভাবনা, বিতর্ক, তর্ক, চর্চা হয়, সুস্থ এবং সৃজনশীল কাজকর্ম হয়, যে কোনো ফাঁসির শক্তি সেটাকে বরদাস্ত করে না। বিজেপি বিধায়কের উস্কানিতে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছে দীপশিতা ধর। তিনি বলেন, বিজেপিকে ভোট দিয়ে সাধারণ মানুষ আসলে আপদ ছড়িয়ে বিপদকে ডেকে এনেছেন। উনি কালকে থেকে যা যা কথা বলেছেন, একজন জনপ্রতিনিধি এরকম কথা বলতে পারেন বলে আমি আজ অব্দি শুনিনি। উনি প্রত্যেকটা সময় এই প্ররোচনা দিয়ে গেছেন যাতে ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়। উনি যে বলছেন যে ইললিগাল জিবি, তো যে মানুষ পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমি তাদেরকে বলবো দেখুন কোন আপদ সরিয়ে কোন বিপদকে নিয়ে এসেছেন। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বহিরাগতদের আক্রমণের এইরকম নোংরামো, এই ধরনের ধৃষ্টতা আমি আগে কখনো দেখতে পাইনি। এই তরজার মাঝেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝামেলায় বিজেপির ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও রাজ্য সভাপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবিভিপি বিজেপির কোনো শাখা সংগঠন নয়, এটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীন জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবে। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির উপর যেতে পারে, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপি। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে।
তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়, বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। শহীদ ভট্টাচার্য বললেন, তাই তো? আমি তো অপেক্ষা করবো কোন দিন বিজেপি বলবে শহীদ ভট্টাচার্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, উনি যা বলেছেন ব্যক্তিগত বলেছেন। এক, বা সেটা তো বলবেন এখনো সভাপতি করে রেখেছে, কিন্তু যে কোনো দিন তাহলে আরএসএস বলুক যে শহীদ ভট্টাচার্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই বাম বিজেপির তরজার মাঝেই মুখ খুলেছে কালীঘাট তৃণমূল। কুণাল ঘোষ বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ঢুকে হামলা কখনো সমর্থন করা যায় না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর নিশ্চিতভাবে একটা মেধা কেন্দ্র এবং রাজ্যের অন্যতম গর্বের শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো সেখানে কিছু অংশের ছাত্রছাত্রী এমন কিছু কাণ্ড কারখানা করেন, বারবার বিভিন্ন ধরনের বিতর্ক তারা ডেকে আনে, কিন্তু তা বলে বাইরে থেকে লোক ঢুকে ইউনিভার্সিটির মধ্যে তাদের অ্যাটাক করবে, এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। যদি তাদের একাংশের ছাত্রছাত্রী উগ্র কাণ্ড কারখানা করে থাকে, অতীতে একাধিক হয়েছে, এটি ছেলের রহস্য মৃত্যু হয়েছে, তার আগে তৎকালীন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা হয়েছে, এই ধরনের বেশ কিছু, এবং তাদের আন্দোলনের পদ্ধতি বা তাদের কিছু পদ্ধতি নিয়ে একাংশে আমাদেরও সমালোচনা করার জায়গা রয়েছে, আমরাও তাদের সঙ্গে সহমত নই। কিন্তু তার মানে এই নয় যে একটা ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। কি করে হতে পারে বাইরে থেকে লোক ঢুকে একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গুন্ডামি করবে আর বিজেপির বিধায়ক সাপোর্ট করবেন, উস্কানি দেবেন? তো হতে পারে না। এই তরজার মাঝেই যাদবপুর কাণ্ড গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। জরুরি শুনানির আর্জি নাকচ করে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আবেদনকারী আইনজীবী। উচ্চ আদালতে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই বিচারাধীন রয়েছে। ওই আইনজীবীর আবেদন ছিল বুধবার রাতের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটিকেও উক্ত বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করে অবিলম্বে শুনানি গ্রহণ করা হোক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।